তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনায় থালাপতি বিজয়। দায়িত্বের প্রথম দিনেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা এই নেতা। তার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে চমকে গেছে পুরো তামিলনাড়ুবাসী। কি সেই সিদ্ধান্ত, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক দুই শক্তি ডিএমকে ও এআইএডিএমকের বাইরে গিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার সি জোসেফ বিজয়। চেন্নাইয়ের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই প্রশাসনিক কাজে সক্রিয় হয়ে ওঠেন তিনি। দায়িত্ব গ্রহণের দিনই গুরুত্বপূর্ণ 3টি ফাইলে সই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিয়েছেন নতুন এই মুখ্যমন্ত্রী। বিজয়ের প্রথম দিকের সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে দেওয়ার উদ্যোগ। একই সঙ্গে রাজ্য জুড়ে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারীদের বিরুদ্ধে নিরাপত্তা জোরদারে বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্তও নিয়েছে নতুন সরকার। এসব সিদ্ধান্তের মাধ্যমে জনকল্যাণ ও আইনশৃঙ্খলা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিজয়। শপথ গ্রহণ শেষে হাজারো সমর্থকদের সামনে আবেগঘন বক্তব্য দেন তিনি। নিজের পরিচিত তামিল সম্বোধন এন নেঞ্জিল কুদিরিক্কুম দিয়ে ভাষণ শুরু করেন বিজয়। দীর্ঘদিন ধরে ভক্তদের উদ্দেশ্যে ব্যবহার করা এই সম্বোধন রাজনৈতিক মঞ্চেও ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে আবেগগত সংযোগ তৈরির চেষ্টা করেন তিনি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল 108টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118 আসনের সমর্থন। এ কারণে কয়েকদিন ধরে মিত্র দলগুলোর সঙ্গে টানা আলোচনা চালান তিনি। এছাড়া রাজ্যের গভর্নর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকারের সঙ্গে একাধিক বৈঠকের পর শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেন বিজয়। শপথ গ্রহণকে কেন্দ্র করে চেন্নাই জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সমর্থকদের অনেকেই এই পরিবর্তনকে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। তবে সরকার গঠনের আনুষ্ঠানিকতা শেষ হলেও বিজয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ নতুন মন্ত্রিসভা গঠন এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন। এছাড়া গভর্নরের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।